পৃথিবীর মানচিত্রে অসংখ্য শহর, অসংখ্য বিলাসবহুল জায়গা, কিন্তু কিছু জায়গা আছে যেখানে মানুষ জন্মায় শুধু বেঁচে থাকার যুদ্ধ করার জন্য। আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে ব্রাজিলের এক ফাবেলা বস্তির গলিগুপচিতে, যেখানে জীবনের কোনো গ্যারান্টি নেই। এখানে সকালে ঘুম থেকে উঠে কেউ জানে না সন্ধ্যা পর্যন্ত সে বাঁচবে কিনা। তবুও এখানে মানুষ হাসে, কান্না করে, ভালোবাসে। আপনি কল্পনা করতে পারেন জন্ম নিলেন এমন এক জায়গায় যেখানে খাবার নেই, পানি নেই, ঘর নেই। একটা ঘরে 10 জন মানুষ, চারদিকে কাদা মাটি, দুর্গন্ধ, গুলি চলার শব্দ। না, এটা সিনেমা নয়, এটা বাস্তব। এটাই ব্রাজিলের অদৃশ্য এক দুনিয়া, ফাবেলা বস্তি। আজকের ভিডিওতে আপনি দেখবেন কিভাবে মানুষ জানে না তারা কাল বাঁচবে কিনা, তবুও তারা বাঁচে, ভালোবাসে। ফাবেলা ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলে এক চরম দারিদ্র্যপীড়িত এলাকা। গুগল ম্যাপে খুঁজলেও হয়তো দেখা মিলবে না ঠিকঠাক। এখানে মানুষের জীবন শহরের আলোর বাইরে, সমাজের বাইরে, সরকারের মনোযোগের বাইরে। এই বস্তি গঠিত হয়েছে বিভিন্ন গ্রাম থেকে বিতাড়িত মানুষদের নিয়ে। জমি ছিল না, কাজ ছিল না, তাই তারা নিজেরাই গড়ে তুলেছে এই ছোট্ট জনপদ। কিন্তু এই জনপদে নেই কোনো মৌলিক অধিকার, নেই স্যানিটেশন, নেই বিদ্যুৎ, নেই পরিচ্ছন্নতা। একটা ঘর 6 ফুট বাই 6 ফুট, টিনের ছাউনি, দেয়ালে ফুটো, মাটির মেঝে। বৃষ্টির রাতে ঘরের ভেতরে পানি জমে, গরমে ছাউনিতে হাত দিলে পুড়ে যাওয়ার ভয়। প্রতিদিন ঘুম ভাঙে শুধু একটা চিন্তায়, আজ খাবো কি? একটা পরিবারের প্রতিদিনের কাজ পানি অপসারণ, ছাদ মেরামত, নর্দমার দুর্গন্ধ সহ্য করে বেঁচে থাকা। তারা জানে না ঘর ভেঙে পড়বে কখন, বা রাতেই ঘরে আগুন লাগবে কিনা। এই ফাবেলায় কোনো বাজার নেই, কোনো দোকান নেই। লোকজন খোঁজে ফেলে দেওয়া খাবার, আবর্জনা থেকে খুঁজে পায় পুরনো রুটি বা পচা ফল। একজন মা বলেন, যেদিন আমার সন্তান না খেয়ে ঘুমায় সেদিন মনে হয় আমি মরে গেছি। প্রতিদিন খাবারের লড়াই চলে, জীবনের সাথে, সমাজের সাথে। এখানে মানুষ রাস্তায় ঘোরে, কারো রান্নাঘরে ময়লা থেকে যা পড়ে তা সংগ্রহ করে। ফুটপাতের ফেলে দেওয়া খাবার থেকে রুটি, ভাতের গুঁড়ো, পচা সবজি খুঁজে আনে। তারা জানে না পরের বেলার খাবার কোথায়। এখানে শিশুদের মুখে নেই হাসি। তারা জন্মায়, হাঁটে, আর 6 বছর বয়সেই কাজে নামে। শিশুরা কুড়িয়ে নেয় আবর্জনা, বিক্রি করে প্লাস্টিক বোতল। স্কুল তাদের কাছে স্বপ্ন। একজন শিশু বলে, আমি স্কুল জানি না, শুধু জানি মার জন্য খাবার আনতে হবে। এখানে শৈশব জন্মায় না, কেবল দায় আসে। এদের খেলাধুলা নেই, খেলনা নেই, কেউ বল দিয়ে খেলে না, খেলে কাদা দিয়ে। চোখে স্বপ্ন নেই, মুখে শুধুই ক্লান্তি। একজন বৃদ্ধ বলেন, এই শিশুরা যদি অন্য দেশে জন্মাতো হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারত। এখন শুধু টিকে থাকাই ওদের ভবিষ্যৎ। পানি আসে সপ্তাহে একবার, মানুষ বালতিতে পানি ধরে, সেটাই সারাদিনের রসদ। কেউ অসুস্থ হলে ওষুধ নেই, ডাক্তার নেই। জ্বর, পেট ব্যথা, কেটে যাওয়া ঘা, এসবের কোনো চিকিৎসা নেই। তারা বলে, জীবন এখানে এক রোগ, যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে। ফাবেলার একপাশে ছোট পুকুরের মতো জায়গা, যেখানে সবাই গোসল করে, কাপড় ধোয়ে, আবার সেখান থেকেই পানি খায়। শতাধিক রোগ ছড়িয়ে পড়ে এখানে, কিন্তু কারো গায়ে লাগে না, কারণ সবাই জানে এখানে মরাও স্বাভাবিক। রাত নামে, সঙ্গে নামে ভয়। ফাবেলার বাইরে রাতের শব্দ, গুলির আওয়াজ, চিৎকার, নীরবতা। কেউ জানে না কার ঘরে কখন চোর ঢুকবে। অনেকে গলায় দড়ি বাঁধে, দরজা আটকায় কাঠ দিয়ে। এক যুবক বলেন, এখানে মৃত্যু কখন আসবে কেউ জানে না। জীবন এখানে সস্তা। এখানে গ্যাংযুদ্ধ চলে, কোনো গ্যারান্টি নেই বেঁচে থাকার। পুলিশের ভয় নেই, কারণ পুলিশ আসে না। মানুষ নিজেরাই বেঁচে থাকার নিয়ম শিখে নেয়। অনেকেই রাতে চোখ বন্ধ করে ঘুমায় না, শুধু চোখ মেলে রাখে, যদি দরজায় কারো পা পড়ে। নারীরা এখানে শুধু ঘরের কাজ করে না, তারা রাস্তায় নামে। অনেকে কাজ পায় না, কেউ কেউ বাধ্য হয় অসম্মানের পথে যেতে। কিন্তু তবুও একজন মা বলেন, আমি লড়ব, আমার সন্তান যেন আমার মতো না হয়। এই লড়াই প্রতিলাত প্রতিদিন চলে। নারীদের জন্য ফাবেলার জীবন দ্বিগুণ কঠিন। কাজ নেই, নিরাপত্তা নেই, সম্মান নেই। কিন্তু তবুও তারা মাথা নিচু করে না। তাদের চোখে কান্না, তবুও মুখে প্রতিজ্ঞা, সন্তানদের জন্য সব সহ্য। আপনি কখনো ভাবতে পেরেছেন এই দুনিয়াতে কেউ নিজের জন্মদিন ভুলে যেতে পারে? ফাবেলার শিশুরা জানেই না কবে তাদের জন্মদিন। কোনো কেক নেই, মোমবাতি নেই, উপহার নেই।
শুধু প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন করে টিকে থাকার লড়াই। একজন বৃদ্ধা বলেন, আমার বয়স কত মনে নেই, দিন তারিখ ভুলে গেছি, শুধু মনে আছে কতদিন না খেয়েছিলাম। এই ফাবেলায় সময় থেমে থাকে না, কিন্তু জীবনের কোনো গতিও থাকে না। বিশ্বের অনেক দেশ বিলিয়ন ডলার খরচ করে খেলাধুলা, ফ্যাশন, কিন্তু এই ফাবেলার একটি শিশুর এক টুকরো রুটি পেতে যুদ্ধ করতে হয়। একজন তরুণ বলেন, আমরা মানুষ, কিন্তু আমরা কাদের জন্য বেঁচে আছি? এমন দারিদ্র্য দেখে আমরা যদি কিছু না বুঝি, তবে আমাদের হৃদয় কিছু নেই। আমরা যারা একটু ভালো আছি, আমাদের হৃদয় যদি কাঁদে না, তবে মানুষ হিসেবে আমাদেরও পরাজয়। এই ফাবেলার মানুষগুলো কষ্ট করে, লড়াই করে শুধু বেঁচে থাকার জন্য। আপনি হয়তো তাদের সাহায্য করতে পারবেন না, কিন্তু অন্তত তাদের জন্য একটা দোয়া করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলোর ভবিষ্যৎ কি? এই শিশুরা কি কোনোদিন স্কুলে যাবে? এই মায়েরা কি কোনোদিন স্বস্তিতে ঘুমাবে? কেউ জানে না। তবুও তারা আশা ছাড়ে না। একজন শিশু বলে, আমি বড় হয়ে কিছু হব, যেন মাকে কাঁদতে না হয়। এই কথায় লুকিয়ে আছে এক জাতির বেঁচে থাকার ইতিহাস। আশা, এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। কারণ তারা জানে পৃথিবীতে আলো সবসময় সমানভাবে পড়ে না, তবে একদিন এই অন্ধকারেও আলো আসবে, এমন স্বপ্ন তারা দেখে প্রতিদিন। এই ছোট ছোট স্বপ্ন নিয়েই তাদের পৃথিবী, আর সেই স্বপ্নের নাম একটা ভালো দিন। এখানে কেউ বিলাসী স্বপ্ন দেখে না। স্বপ্ন শুধু একদিন ভালো খেতে পারা, একটা ঘরে রাত কাটানো যেখানে ছাদ ফুটো নেই, একটা দিন যেখানে কান্না নেই। তারা বলে, আমরা স্বপ্ন দেখি না, শুধু বাঁচতে চাই। স্বপ্ন মানে শুধুই একটা শান্তির দিন। কেউ চায় না গাড়ি, কেউ চায় না টাকা, চায় শুধু একটা দিন যেখানে ক্ষুধা নেই, ভয় নেই। শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে আলোর ঝলমলে দুনিয়া, রেস্টুরেন্ট, গাড়ি, বড় ঘর, মিউজিক, ফ্যাশন। কিন্তু ফাবেলার মানুষ ভালো থাকার অধিকার পায় না। এই যেন একটা পৃথিবীর দুই মুখ, এক মুখ হাসে, এক মুখ কাঁদে। ফাবেলা থেকে মানুষ মাঝে মাঝে দেখে আকাশে উড়ন্ত হেলিকপ্টার। তারা জানে না কোথায় যায়, কে যায়। তারা শুধু জানে ওই আকাশ তাদের জন্য না। আপনি যদি এই ফাবেলায় জন্মাতেন, কি করতেন? পড়াশোনা, খাওয়া, ঘুম কিছুই যদি না থাকতো, আপনি টিকে থাকতে পারতেন? আমরা অনেকেই বলি, জীবন কঠিন, কিন্তু এই মানুষদের দেখলে বোঝা যায় আসল কঠিন জীবন কাকে বলে। অনেক এনজিও আসে, ছবি তোলে, ভিডিও বানায়, কিন্তু এই মানুষগুলোর জীবন বদলায় না। তারা আজও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, পানি ঝরছে ছাদ দিয়ে, চোখ দিয়ে। তারা জানে না কে আসবে, কে সাহায্য করবে। তারা শুধু জানে নিজেরা না লড়লে কেউ পাশে থাকবে না। এরা মানুষ, কিন্তু কেউ এদের দেখে না, কেউ মনে রাখে না। তারা বেঁচে আছে নিজেদের মতো করে। একদিন কেটে গেলেই তারা ভাবে, আজও বেঁচে আছি। আজ আপনি যে ঘরে বসে এই ভিডিও দেখছেন, সেখানে আলো আছে, পানি আছে, খাবার আছে। ভেবে দেখুন, কিছু মানুষ সেই মৌলিক জিনিসগুলো নিয়েই লড়ছে। আপনি তাদের সাহায্য করতে পারবেন না হয়তো, কিন্তু আপনি অন্তত তাদের গল্প শুনতে পারেন, তাদের কষ্ট বুঝতে পারেন। জীবন সব জায়গায় এক না। কারো জীবন বেঁচে থাকা, কারো জীবন টিকে থাকা। এই পৃথিবীতে কিছু জীবন কেবল অস্তিত্ব টিকিয়ে রাখার নাম। আমরা হয়তো সুখে আছি, তারা শুধু বেঁচে আছে, নাম তার ফাবেলা।